যে ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরে আজকে মাছের ডিমের টক আমড়া দিয়ে আম দিয়ে কাঁচা আম আর কাঁচা আমড়া দিয়ে মাছের ডিমের টক হবে। ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরে। এই যে ডিমগুলো ভাজা হয়ে ডিম ভাজা হয়ে গেছে, একটু বেসন দিয়ে ডিমগুলো ভালো করে ফেটে গোল 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 করে ভেজে ফেলেছি। সব ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়েছে। এবার টকটা বসাবো। না, টকটা 5 ফোড়ন দিই। 5 ফোড়ন দাও। তেল দেওয়া হয়েছে কড়াতে, তেল গরম হচ্ছে। এই 5 ফোড়ন দিচ্ছি। আর শুকনো লঙ্কা ভাঙো না, ভেঙে দাও। 5 ফোড়ন দিয়ে আরও 2-3টে 4টে দাও। শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে। দিয়ে এবার কাঁচা লঙ্কা 2-4টে দিয়ে দাও ভেঙে। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাঙবি দেওয়া হচ্ছে। একটা না, আমগুলো এনে দেবে। এই ঝাঁঝটা উঠুক, বাইরে বাইরে ঝাঁঝটা উঠবে, তারপরে হচ্ছে আমটা দেব। আম আর আমড়া, আমড়া দিলে ডিমের টেস্টটা ভালো হয় ডিমের টকে। এবার ভাজার গন্ধটা উঠে গেছে, ফোড়ন ভাজা, আমটা তোলা হচ্ছে। আম আর আমরা একসঙ্গে নেড়ে নিই, হলুদ আর নুন। এবার এর সঙ্গে টকে একটু বেশি হলুদ লাগে, হলুদটা দেওয়া হচ্ছে। টকে একটু বেশি হলুদ লাগে, কেন টকটা নাহলে ভাল লাগবে না। এই যে এবার একটু নুন দিলে তাড়াতাড়ি করে আমটা জড়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এবার নাড়া হচ্ছে, নাড়তে নাড়তে ভাজাবো। জল দিতে হবে, জল দিলে সেদ্ধটা হয়ে যাবে। দিয়ে দিয়ে নাড়তে হবে, কম কম জল দিয়ে দিয়ে। এই পর্দাগুলো খুলে দেয়, ওগুলো সব চুবড়িতে করে ঢাল, পরে রাখবি আলুর জায়গায়। এই নাড়া হচ্ছে, একটু করে জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে করে গলিয়ে নিতে হবে ব্যানারটা। আমরা আমটা গলে গেলে জল দিয়ে ফুটবে, তারপর ডিম দিয়ে ফোটাতে হবে। গোলার জন্য ভালো ভালো ডিম দিয়ে বাকি প্লেট দিলে কাঁচি দিয়ে। ডাল কাড়া দিয়ে সেদ্ধ করে দিতে হবে, আমগুলো গলে যাবে। আম আমরা গলে গেলে তবে তো মিশে যাবে। এবার জল দেওয়া হচ্ছে,
জল ঢেলে এটাকে এবার ফুটাতে হবে সর্ষে বাটা দিয়ে। একটু কাসুন্দি আনি, নিচে থেকে কাসুন্দি রাখতে যাবে। জল দেওয়া হয়ে গেল, আর একটু নুন লাগবে। লাগবে ওরে আবার দিয়ে দেবে। এগুলোকে এত কড়া করে ভাজি। আচ্ছা দা মুখটা মুখটা কড়া করা দিয়ে করে যেটা এদিকে এদিকে দেখ। ডিম ডাল আবার দেখি দেখাই। মাছের ডিম একটু মিষ্টি মিষ্টি টক লাগবে, তবে ভালো লাগে। আমি একটু চিনি দিচ্ছি যাতে মিষ্টি মিষ্টি টক টক ঝাল মিষ্টি মিষ্টি। পরে আবার দেখে নিলাম। এটা খুলে একটা হাতা নিয়ে, এটা খুলে আবার এই ভিজে রাখতে হবে। দেখে সাবধানে। আর কটা আছে? একটু আবার কাসুন্দি হাতে করা আছে আমার বাড়িতে কাসুন্দি তৈরি করে রাখি। আর একটু কাসুন্দি দিচ্ছি। কাসুন্দিটা দিলে তাহলে টেস্টটা আলাদা। রান্না বন্ধ করো দিয়ে আসতে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। দেখো এখানে ঢুকে যাবে। সর্ষে বাটাটা দাও। এবার দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। জল দাও, জল দাও, আগে জল দাও। সর্ষে বাটাটা দিলাম। ভালো করে ঘেঁটে পরিষ্কার করে। ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে মাছের ডিমের টক হচ্ছে। এই কাসুন্দি দিলাম, সর্ষে বাটা দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে ফুটাবো। এই টক দেখে কারো ভালো লাগলে, ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘরের টকে যদি ভালো লাগে এই মাছের ডিমের টক দেখে, তাহলে শেয়ার করবেন বেশি বেশি করে। আরও ভালো রান্না করে দেখাবো। আমার 40টা ছেলে এই ডিমের টক খেতে ইচ্ছা করেছে, আমি আজকে তাদের ডিমের টক করে খাওয়াচ্ছি। ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘর। আজকে হচ্ছে মাছের ডিমের টক। মাছের ডিমের টক হচ্ছে, যদি ভালো লাগে, ভালো হয় মনে করেও তাহলে আমরা বেশি করে শেয়ার করো। শেয়ার করলে আমি আরও বেশি বেশি ভালো করে রান্না করে দেখাতে পারবো। তাহলে তোমাদের উৎসাহে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে বেশি করে শেয়ার করে দেবে। আমি আরও ভালো ভালো রান্না করে তোমাদের উপহার দিতে পারবো। ঝাল মিষ্টি টক রত্নাবতীর রান্নাঘর। টক ফুটছে, টকবক 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 করে, টকবক টকবক করে টক ফুটছে। এই ফুটে ফুটে ডিমগুলো রসে টুকু হয়ে যাবে।